আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গোল্ডেন ভিশন নিউজ। সঙ্গে আছে আমি জিন্নাতুন নাহার। রংপুরে পরীক্ষার্থীদের তীব্র বিক্ষোভ। বন্যা ও দুর্যোগে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মাঝে পরীক্ষা নেয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রংপুর। দেশের অন্যান্য জেলার মতো রংপুরের রাজপথেও তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সাধারণ এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। অবিলম্বে পরীক্ষা স্থগিত এবং বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন তারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আন্দোলনের মূল সূত্রপাত ঘটে গত ১৩ জুলাই। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রংপুরেও অতিবৃষ্টি, তীব্র জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মাঝে পরীক্ষা নেওয়া হয়। কোমর সমান পানি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে হাজার হাজার শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি, আবার অনেকে পরীক্ষায় অংশ নিতেই পারেননি। এই চরম সংকটের প্রতিবাদে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী জেলা স্কুল মোড়সহ বিভিন্ন রাস্তায় অবস্থান নেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বর্তমানে ৩ দফা দাবি জানিয়ে আসছেন। তাদের প্রথম দাবি, বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করা। দ্বিতীয় দাবি, দুর্যোগের কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষা যারা অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা। এবং তাদের তৃতীয় দাবি হচ্ছে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ। শিক্ষার্থীদের অভিযোগ, এই কঠিন প্রাকৃতিক দুর্যোগের মাঝেও শিক্ষার্থীদের কষ্ট বিবেচনা না করে জোরপূর্বক পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া চলমান পরীক্ষার প্রশ্নপত্র অতিরিক্ত কঠিন হওয়া এবং কিছু বিষয়ের প্রশ্নপত্রে গুরুতর ভুল থাকার কারণেও তারা চরম ক্ষোভ প্রকাশ করছেন। রংপুর সহ দেশের ১৩টিরও বেশি জেলায় ছড়িয়ে পড়া এই আন্দোলনে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।